হ্যালো বন্ধু, সোমনাথ গার্ডেনের পক্ষ থেকে সকল দর্শক ও শ্রোতা বন্ধুকে জানাই আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। আজ বাগানের মধ্যে কীভাবে ওলকপি চাষ করবেন তার একটি ছোট্ট ভিডিও তুলে ধরছি। প্রথমে বলি, চাষ করতে গেলে বর্তমান পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে গেলে অল্প খরচে অল্প উপকরণের মধ্যে আপনাকে প্রচুর ফলন এবং লাভ করতে হবে। তার জন্য দরকার পদ্ধতি। এবার বলি, প্রথম কিভাবে চারা বসাবেন। বাগানের মধ্যে যে কোনো জায়গায় একটি নির্বাচিত করবেন। যেইখানে চারাটি বসাবেন সেই জায়গাটায় ভালো করে ভিজিয়ে নেবেন। 1 থেকে 2 দিন পর 1 হাত 1.5 হাত অন্তর আপনি চারা বসান। চারা যতদিন না সতেজ হচ্ছে ততদিন আপনাকে অল্প অল্প মাত্রায় জল দিয়ে দিতে হবে। এই হলো চারা বসাবার পদ্ধতি। তারপর চারা ধরে যাওয়ার পর অতি অল্প মাত্রায় রাসায়নিক সার, আগে বলি, জায়গাটি ভিজিয়ে রেখে ওপরে জৈব সার ছড়িয়ে, জল ছড়িয়ে, তারপর জল দিয়ে ভালো করে কুপিয়ে মাটিটি সমান করে নেবেন। তারপর চারা বসাবেন 1 হাত থেকে 1.5 হাত অন্তর। চারা বসাবার পর সতেজ হয়ে গেলে চারাটি, তখন অতি অল্প মাত্রায় রাসায়নিক সার ব্যবহার করবেন। রাসায়নিক সার ব্যবহার করবেন পদ্ধতি আমার ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন। অতি সামান্য মাত্রায় আমি রাসায়নিক সার দিই। হ্যাঁ বন্ধু, ওলকপি বসাতে গেলে কয়েকটি উপকরণের দরকার। চারা প্রথমে দরকার রাসায়নিক সার, ইফকো, ইউরিয়া ও অনুখাদ্য। এই 3টেই কিন্তু ইফকো কোম্পানি। আচ্ছা, জৈব সার যেটা দেবেন, আমার জৈব সারের একটি চ্যানেল আছে, ওই চ্যানেলটি ফলো করে বাড়িতেই বানিয়ে নিয়ে ব্যবহার করতে পারবেন। নচেত আপনি জৈব সার বাজার থেকে কিনেও আনতে পারবেন। কীটনাশক ঔষধ অতি অল্প মাত্রায়, বাদশাহ, অন্যান্য কীটনাশক যে ওষুধ আছে ব্যবহার করবেন। আর একটি বুম ফ্লাওয়ার বলে একটি ঔষধ আছে, ওইটি আপনি ব্যবহার করতে, আমি দেখিয়েছি, দেখবেন একটি চ্যানেলে। লিটারে 5 থেকে 6 ফোঁটা ওলকপির ক্ষেত্রে দেবেন। আমি সমস্ত সার, কীটনাশক ঔষধ যা দেবার আমি দিয়ে দিয়েছি। ভিডিওটি দেখুন। আমার ওলকপি বাগানে আরম্ভ হয়ে গেছে। 10 থেকে 12 দিন পর আমি এই ওলকপি তুলতে আরম্ভ করব। এখন শীত, কুয়াশা মাঝে মাঝে আসছে, এর জন্য দেখুন, আমার চ্যানেলটা দেখুন, আমি ধসার জন্য একটি ধসার ঔষধ স্প্রে করছি। তার সঙ্গে সামান্য মাত্রায় কীটনাশক ঔষধ দেওয়া আছে, স্প্রে করছি। এই স্প্রে করতে গেলে একটি মেশিন আমার দেখতে পাচ্ছেন, ওইরকম ছোট্ট একটি মেশিন দরকার, ওইভাবে স্প্রে করে দেবেন। হ্যাঁ বন্ধু, বুঝতে অসুবিধা হলে ভিডিওটি কমেন্টে জানান, আর ভিডিওটি লাইক করুন। আর অন্যান্য সবজি বিষয়ে জানতে ভিডিওটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।